আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রি ফায়ারের প্যানেল মেক করেন। সো একদম এ টু জেড ধাপ 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 করে ভিডিও হবে। একটার পর একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ভিডিও হবে। সো আজকে দেখাবো কিভাবে লগইন ফর্ম বানাবেন। সো লগইন ফর্ম বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেটা ডাউনলোড দিতে হবে এটা হলো ভিজুয়াল স্টুডিও 2022, যেটা এটাতে ক্লিক করবেন। তো ডাউনলোডে প্রফেশনালটা ডাউনলোড দিবেন বা কমিউনিটি যেটি ডাউনলোড দেন এনি। আচ্ছা, পরে ওপেন ভিজুয়াল স্টুডিও, যে জায়গা থেকে ওপেন করবেন কোনো প্রবলেম নাই। আপনারা এই জায়গা থেকে ওপেন করতে পারেন ভিজুয়াল স্টুডিও ইনস্টলার। সো ভিজুয়াল স্টুডিও ইনস্টলারে ক্লিক করার পর যেটা করবেন এটা হলো আগে আরেকটা জিনিস দেখানোর বাকি আছে। আপনাদের ইনস্টল হওয়ার পর এই জায়গায় একটা অপশন দেখাবেন যেটা হলো C++ এন্ড C#। আপনাদেরকে দেখাবো C#, মানে ডট নেট ডেস্কটপ ডেভেলপমেন্ট, যেটা এটা এটা ইনস্টল দিবেন। আমার ইনস্টল দেওয়া। সো লঞ্চ করবেন, লঞ্চ করার পর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় সার্চ দিবেন ডট নেট উইন্ডোজ ফার্ম .net, এই যে এটা .net ফার্মওয়ার্ক। এটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক দিবেন। আপনাদের প্যানেলের প্রজেক্ট নেম কি দিবেন, যেমন আমি একটা দিতে পারি যেন সামথিং এটা দিলাম, প্রবলেম নাই। আচ্ছা, এটা কোন জায়গায় সেভ হবে? সো সেভ হওয়ার জন্য আমি বাড়তি একটা লোকেশন দিয়ে দিই, ভিডিও রিসোর্স, সিলেক্ট ফোল্ডার, দেন ক্রিয়েট। এই তো ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এটা কিভাবে সবকিছু করবেন স্টেপ বাই স্টেপ আমারে ফলো করবেন। সো ভিডিও বারবার দেখবেন, যদি না বুঝেন তাহলে বারবার ভিডিও দেখবেন। কোনো প্রকার কোনো ঝামেলা হলে আমার ডিসকর্ডে ঢুকবেন, অবশ্যই আমাদের ডিসকর্ডে ঢুকবেন। যেমন ভিডিও রিসোর্সে আমি কিওয়ার্ড দিয়ে দিছি অলরেডি। সো আরো অনেক কিছু দিব, এমবোর্ড দিব, স্নাইপার স্কোপের কোড, সবকিছু এ টু জেড সবকিছু দিয়ে দিব। সো জয়েন হবেন আমাদের ডিসকর্ডে। সো আমরা এটা কিভাবে কি করব, ফার্ম অনে আমাদের লগইন পেজ থাকবে। সো ফার্ম অন থাকুক, কোনো প্রবলেম নাই। আমরা প্রথমে এটার সাইজটা বড় ছোট যেভাবে করি আমরা এরকম রাখলাম। রাখার পর দাঁড়ান, এই তো ফ্রম বর্ডার স্টাইলটা আপনার নন দিয়ে দিবেন, নো বর্ডার স্টাইল। আর কালারটা ব্যাক কালার, যেটা যে কোনো কালার দিতে পারেন, আমি ব্ল্যাকটা দিলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা বানাবেন। সো এখন যেটা লাগবে এটা হলো টুলবক্সে, তো এটা তো ডিফল্টটা। সো আমাদের লাগবে হলো গুনা UI2। সো গুনা UI2টা এই প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আমি আবার নতুন করে দেখাই কিভাবে। প্রজেক্টে ক্লিক দিবেন, দেন ম্যানেজ নুগেট প্যাকেজ, এই জায়গায় ব্রাউজার আসার পর এই জায়গায় অল দিবেন। অল দেওয়ার পর গুনা 2 লিখবেন। গুনা 2 লিখলে আশা করবো এই যে গুনা 2, এটা ইনস্টল দিবেন। সরি, এটা নাকি দেখে নিই, গুনা লেখলে আসবে। হ্যাঁ, এটাই ইনস্টল, অ্যাপ্লাই, অ্যাকসেপ্ট, দেন ডাউনলোড হবে গুনা ইউআইটা। একটু ওয়েট করবেন, আপনার নেটের উপর ডিপেন্ড করবে এই ডাউনলোডটা। সো একটু ওয়েট করবেন সবাই। ডাউনলোড হয়ে গেছে। এই জায়গায় যদি টুল বক্সটা এই জায়গায় না আসে তাহলে এটা কিভাবে আনবেন? তো আনার জন্য ভিউ এ ক্লিক দিবেন। এই জায়গায় দেখেন টুল বক্স কোথায়, দাঁড়ান, টুল বক্স কন্ট্রোল অল্টার এক্স এ ক্লিক দিলে টুল বক্স আইসা করবো। সো এই জায়গায় দেখেন প্রপার্টিসটাও না আসতে পারে। আপনারা নতুন যখন ভিজুয়াল স্টুডিও ডাউনলোড দিবেন তাহলে হয়তো বা এই জায়গায় আসতে নাও পারে। সো এই জায়গায় ক্লিক দিবেন, F4 এ ক্লিক দিলে আইসা করবো প্রপার্টিস উইন্ডোজ। সো টুল বক্স থেকে আমরা যেটা করব, দাঁড়ান, টুল বক্সটা আসতেছে না। গুনা ইউআইটা একবার বিল্ড দিই। গুনা ইউআইটা আসতেছে না, দেখি গুনা ইউআইটা কি ইনস্টল হয়েছে নাকি। হ্যাঁ, আচ্ছা, একবার রেজিস্টার দিয়ে আবার ঢুকি, মাঝে মধ্যে প্রবলেম করে। যাই হোক, এখন দেখি গুনা, হ্যাঁ এই যে এখন আসছে গুনা ইউআই। সো আমরা প্রথমে একটা চেকবক্স, আচ্ছা একটা বাটন নেই যেটা হলো লগইন বাটন। সরি, এইভাবে বাটন দিবেন, টাইনা ধরে না জাস্ট এই জায়গায় ছেড়ে দিবেন।
সো এই বাটনটা আমরা দিব, লিখব হলো লগইন। এই যে টেক্সটে লিখব হলো লগইন বাটন। আচ্ছা, লগইন বাটন আপনারা সাইজ যেটা করে নেবেন এটা আপনাদের মতো। আমি জাস্ট ডিফল্ট ভাবে করতেছি, কোনো ব্ল্যাক, দেন এয়ারটেল বোল্ড, ওকে। তো বর্ডার স্টাইলটা 2 দিয়ে দেখি তো কেমন। তো বর্ডার কালার দেই হোয়াইট 2 আর 5। আচ্ছা, এটা একটু কমাই দিবেন, 5 এর জায়গায় 3 দিবেন। যাই হোক, সুন্দর। এখন যেটা লাগবে হলো টেক্সট বক্স একটা, দেন এটারই আবার কপি করবেন, Ctrl+C Ctrl+V, কপি পেস্ট শর্টকাট। এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় অনেক কাজ আছে, যেমন ফোর্স কালার, ফিল কালারটা হোয়াইট, এই জায়গায় ব্ল্যাক দেই, দেন এটারও ব্ল্যাক দেই। আচ্ছা, হয়েছে। এখন এই জায়গায় উপরে এই জায়গায় দেব ইউজার নেম, আর এই জায়গায় দেব পাসওয়ার্ড, WRD পাসওয়ার্ড। সেগুলা ইউজার নেম আর পাসওয়ার্ড মাঝখানে নিয়ে আসতে হবে। মাঝখানে নিয়ে আসার জন্য এই যে টেক্সট সেন্টার, হ্যাঁ এটাই সেন্টার নিয়ে আসবেন। ডান। এখন আমাদের লাগবে হলো ক্লোজ করার জন্য কন্ট্রোল বক্স একটা নিয়ে আসলাম। এটারও সামান্য একটু এডিট করি, ব্ল্যাক। আর উইন্ডোজ 10 এর জায়গায় কাস্টম দেই, আর বর্ডার কালার দিতে হবে, বর্ডার কালার কালার। আচ্ছা থাক, এইভাবেই থাক, পরে আপনারা এডিট করে নেবেন। আমি একটু ফাস্ট দেখাই, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে পরে ঝামেলা। আমাদের এটার নেম কি ইউজার দিতে হবে, যেমন এটার নেম দিতে হবে ইউজার বা যে কোনো একটা দিলাম, আমি ইউজার দিলাম। আর পাসওয়ার্ডের জায়গায় PASS পাসওয়ার্ড, আর লগইন বাটন BTN লগইন বাটন। এই জায়গায় আমি এটাতে আগে অ্যাপ্লিকেশন এটা এই করতে হবে। এই জায়গায় দাঁড়ান, প্রথমে লগইন বাটনে ডাবল ক্লিক দিবেন। সো একটু ওয়েট, এই জায়গায় অনেক কাজ আছে। আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, এটা প্রথমে আপনারা কিওয়ার্ডটা অ্যাড করবেন। এই জায়গায় অ্যাড, আপনার এটা রাইট ক্লিক করবেন, যেটা প্রজেক্ট নেমে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর অ্যাড দেওয়ার পর এক্সট্রিং আইটেম, দেন আমাদের কিওয়ার্ডটা এই জায়গায়, কিওয়ার্ডটা অ্যাড হয়েছে, কিন্তু এটাতে 54টা এরর। তো এই এররটা ফিক্স করার জন্য প্রজেক্ট, দেন ম্যানেজ নোগেট প্যাকেজ, দেন এই জায়গায় যাওয়ার পর ব্রাউজে যাওয়ার পর সিরিয়াল ডট লিখবেন, সিরিয়াল ডট লেখার পর এই জায়গায় দেখবেন জেসন সিস্টেম ডট রানটাইম ডট, যাই হোক এই জেসন, এটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর দেখবেন এরর সব ফিক্স, এই তো নো এরর, সব এরর ফিক্স হয়েছে। সো এখন আমরা ফার্স্ট অফ অল কিওয়ার্ড আইএনটি দিব। প্রথম আগে এই জায়গায় কিওয়ার্ডটা দিতে হবে, ইউসি কিওয়ার্ড দিলাম। দেওয়ার পর আচ্ছা এই জায়গায় আছে, সো এই জায়গায় লিখবো কিওয়ার্ড অ্যাপ ডট আচ্ছা এই জায়গায় একটা আচ্ছা হয়েছে। দেন আপনাদের একটা যেটা ক্রিয়েট করতে হবে, এটা হলো একটি কিওতের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, কিওতের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জায়গায় ক্লিক দিবেন ক্রিয়েট অ্যাপ্লিকেশন, দেন যে কোনো একটা নাম দিবেন। আমি যেন দিলাম, একটা দিলেই হয়েছে অ্যাপ্লিকেশন নেম। এটা আপনাদের ইচ্ছা মতো দিবেন।
সো এই জায়গায় একটু ভেজাল আছে, যেমন নিচে আরেকটা লাইন আছে, এই লাইনটা নাই। সো আমি এই লাইনটা আমি আরেকটা ভিডিও আমি ইসে দিয়ে দিব, এই জায়গায় আমি দিয়ে দিলাম এই জায়গায়। সো এটা পুরোপুরিভাবে কপি করবেন, পুরাটা কপি করার পর দেন এই জায়গায় একটা স্পেস দিয়ে ইন্টার দিয়ে দেন পেস্ট করে দিবেন। সো আপনাদের মতো আপনারা দিয়ে নেবেন এই জায়গায়, যেমন যেন নেম, পরে দিবেন ওনার আইডি, পরে দিবেন সিক্রেটটা সি শার্পে পাইবেন না, সো সি প্লাস প্লাসে যেতে হবে। যাওয়ার পর এই তো সিক্রেট, ডাবল ক্লিক দেন পেস্ট। আর এই জায়গায় দেখবেন অ্যাপ্লিকেশন ভার্সন, যেটা এই যে ভার্সন 1.0, সো 1.0টা আমি দিয়ে দিলাম 1.0। দেওয়ার পর পরে যেতে হবে লগ ইন বাটনে। লগ ইন বাটনে যাওয়ার পর এই জায়গায় লিখবেন কিয়ত অ্যাপ ডট লগ ইন পর একটা ব্রেকেট দিবেন। ব্রেকেট দেওয়ার পর এই জায়গায় লিখবেন হলো ইউজার, যেটা ইউজারটা কোনটা, এই তো আপনার এটার নেম হলো ইউজার, এটা ইউজার। তো আমি এই জায়গায় লিখবো ইউজার ডট টেক্সট দেন একটা কমা দিব, কমা দেওয়ার পর স্পেস দিব। এখন কি দিব, পাস, মানে ওই যে পাসওয়ার্ডটা, তো এই যে পাসওয়ার্ডটা আপনারা যদি লাইসেন্স ক্রিয়েট করেন তাহলে জাস্ট কিয়ত লগ ইন লাইসেন্স ডট টেক্সট এইটা লিখবেন, শেষ। তো পাসওয়ার্ডটা যেটা এটা হলো নেম হলো পাস, PASS। সো এই জায়গায় দিব পাস ডট টেক্সট পরে ব্রেকেটটা দেওয়া আছে, তো এই জায়গায় দাঁড়ান, টেক্সটটা হয় নাই, সরি, ওকে, এক লাইন কমপ্লিট। সো দ্বিতীয় লাইনে লিখবো ইফ স্পেস পরে একটা ব্রেকেট দিব, কিয়ত অ্যাপ ডট রেসপন্স ডট সাকসেস। দেন আমাদের ব্রেকেট দিয়ে কমপ্লিট। এই জায়গায় একটি সেকেন্ড ব্রেকেট দিব, সেকেন্ড ব্রেকেট দেওয়ার পর স্পেস দিব। সো আপনাদের যদি টাইমার লাগান তাহলে টাইমার লাগাবেন, আর যদি টাইমার না লাগান তাহলে এই জায়গায় এই পর্যন্তই। সো আমি একটা টাইমার লাগালাম, সো এই টাইমের মধ্যে ওপেন হবে। আর যদি সাথে সাথে ওপেন দিয়ে দেন তাহলে একটু বাজে দেখায়। সো টাইমার দিলাম, ওকে। টাইমার দেওয়ার পর এই জায়গায় লিখবেন এই টাইমারের নেম হলো এই যে টাইমার 1 ডট স্টার্ট দেন ট্যাব ক্লিক করে দিলে লাইনটা এসে পড়বো, ওকে। দেন এই জায়গায় লিখবো ELSA, পরে একটা স্ট্যাটাস দিবেন, যেমন কিয়তের যদি কোনো কিছু ভুল হয় তাহলে রেসপন্সে আপনাদের বলে দিবেন। সো যেমন একটা স্ট্যাটাস লাগালাম, এটা হলো লেভেল দিয়ে, LABEL লেভেল। সো লেভেল দিলে একটা স্ট্যাটাস দিয়ে দিব। এই জায়গায় দাঁড়ান, ব্যাক কালার ফোর্স কালারে হোয়াইট, দেন এই জায়গায় স্ট্যাটাস। আর এটার নেম কি দেখি, লেভেল 1। সো এটার নেম দিব হলো STT, একটা দিলে হয়েছে ST। সো ST দিলাম স্ট্যাটাস। এই জায়গায় লিখবেন ST ডট টেক্সট, পরে কিয়ত অ্যাপ ডট রেসপন্স ডট মেসেজ। আচ্ছা, আমাদের কাজ কমপ্লিট। সো আমরা টাইমারের মধ্যে ওপেন করব। সো টাইমারের মধ্যে ওপেন করার পর টাইমারে ডাবল ক্লিক করব, টাইমারে একটি লাইন চলে আসবে। সো টাইমারের মধ্যে একটি ধরেন একটি প্রসেস বার ক্রিয়েট করব, এভাবে আস্তে করে যাবে। সো প্রসেস বার অ্যাড করার জন্য টুল বক্সে যাওয়ার পর প্রসেস বার এটা ক্লিক
টাইনা ধরে এই জায়গা আনবো। আচ্ছা আমরা একটু বড় করি হালকা। ফিল কালার রেড দেই। আচ্ছা ওকে ডান। এখন আমরা কি করব, প্রসেস টাইমারে যাব, দেন ফলো করবেন আমি কি কি লিখতেছি, এই লাইনটা ইম্পর্টেন্ট। সো সো আমাদের কমপ্লিট। এখন আমরা এটি ফুললি কমপ্লিট। সো এখন আমরা একটা আরেকটি ফর্ম ক্রিয়েট করি, একটা যেটা হলো সেকেন্ড ফর্ম। সো ফর্ম টুটা এই জায়গায় একটা বাটন বসাই, বাটন। সো এই জায়গায় একটা বাটন বসাইলাম, এটা হলো এই জায়গায় ক্লিক দেই, প্রসেস। আচ্ছা যাই হোক, এই জায়গা পরে লিখি। তো আমরা এই জায়গায় দিব হলো যে কোনো একটা দাঁড়ান, আচ্ছা গাইস। সো আমাদের একটা জিনিস করতে হবে। আচ্ছা গাইস, সো আমাদের একটা জিনিস করতে হবে, এটা হলো প্রথমে ফার্ম অন, এটার নাম হলো ফার্ম অন। সো ফার্ম টুর নাম হলো একটা নাম দিই, যেমন নেম যেন দিলাম, দেওয়ার পর যেন, সরি দাঁড়ান হয় নাই, নেম কই, আচ্ছা ফর্ম টু দিয়ে দিই। টু দেন এইচএম একটা দিয়ে নেম দিলাম, এই জায়গায় ভিডিও দেই, ভিডিও। দেন আমাদের যেটা ই করতে হবে, ভিডিও শো, ভিডিও ডট শো, পরে ব্রেকেট, দেন দিতে হবে যেটা হাইড করতে হবে, আমাদের ফার্ম অনটা হাইড করতে হবে, দিস ডট হাইড। পরে টাইমারটা স্টপ করতে হবে আমাদের, টাইমার অন ডট স্টপ। আচ্ছা দেখি আমাদের এটা কি হয়েছে নাকি। সো রান দিলাম। আচ্ছা এটা ড্র্যাগটা অ্যাড করতে হবে, টুল বক্সে যে ড্র্যাগ কন্ট্রোলে আমরা যেটা দিব ওয়েট টার্গেট কন্ট্রোল ফার্ম অন। ওকে ডান। ওকে আমাদের ড্র্যাগ করা যাচ্ছে, সব কিছু লেখাও যাইতেছে। সো লগ ইন দিলে হইতেছে না, ইনবিল্ট ইউজার নেম, দেখেন ইনবিল্ট ইউজার নেম। সো আমাদের একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। ইউজার নেম ক্রিয়েট করার জন্য ইউজারে ক্লিক দিবেন, ইউজার নেম যেন বিআইডিও ভিডিও 9999 অ্যাড ইউজার। আচ্ছা আমরা এখন স্টার্ট দিয়ে দেখি আমাদের কি সাকসেসফুল হয়েছে নাকি। যেন ভিডিও, এই দেখেন একটি প্রসেস বার আসলো, এই জায়গায় ফার্ম টু আইসা পড়ছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সো কালকে বা পরশু যদি আবার পার্ট অন যদি ভালো রেসপন্স পাই ভিডিওতে, তাহলে পার্ট টু মেক করব। পার্ট টু খুব তাড়াতাড়ি এসে পড়বে। তো অবশ্যই আমাদের
ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, তাহলে আমরা আরো ভিডিও নিয়ে আসবো। আর ক্র্যাকিং ভিডিও নিয়ে আসবো, কিভাবে ক্র্যাক করবেন, প্লাস আমরা সবকিছু নিয়ে আসবো আস্তে আস্তে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে ভালো কিছু দিতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।